ওরা কেন খারাপ, কেন অভিশপ্ত সেটিও বলি। ইহুদিদেরকে আল্লাহ অভিশপ্ত বলেছে কোরআনে, কেন অভিশপ্ত সেটিও বলি। আমরা মুসলমানেরা যদি জানি যে মদ খাওয়া হারাম, তো আমি কি চাইবো একটা হিন্দুর ছেলে মদ খাক? কথা বলেন না যে আমি এটা চাইবো না। আমি মুসলমান হিসেবে এটা চাইবো না যে একটা হিন্দুর ছেলেও সিগারেট খাক। এটা হচ্ছে ইসলামের কল্যাণকামিতা। ইসলাম এবং মুসলমানেরা সত্য জানে আর চায় যে সারা পৃথিবীর সব মানুষ এই সত্য জানুক আর এই সত্যের অনুসরণ করুক। আর ইহুদিরা এই জায়গাতেই হলো সবচেয়ে ব্যতিক্রম। ইহুদিরা জানে মদ খাওয়া ক্ষতিকর, এই জন্য একটা ইহুদির সন্তানও মাদকাসক্ত নেশাগ্রস্ত নয়। কিন্তু ইহুদিরা এটাও জানে পৃথিবীর মানুষকে গোলাম বানাতে চাইলে এদেরকে মাদকাসক্ত করতে হবে, অতএব পৃথিবীর সব মানুষকে মাদকাসক্ত করো। কিন্তু তোমরা মাদকাসক্ত হও না, মানে আমরা ইহুদিরা আমরা মাদকাসক্ত নেশাগ্রস্ত হব না, কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন মাদকাসক্ত নেশাগ্রস্ত হয় তার জন্য যা করা লাগবে সব। আমরা হারাম খাবো না, কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন হারাম খায় তার জন্য যা করা লাগবে করো। আমি নিজে ইহুদিদেরকে কাছ থেকে দেখেছি, এই জন্য বলতেছি। আপনারা আপনাদের দিনের উপর কনফিডেন্ট নন, ওরা কট্টর কনফিডেন্ট। 100 জনে 90 জন ইহুদি দাঁড়িয়ে রাখে, 100 জনে 90 জন ইহুদি দাঁড়িয়ে রাখে। এবং দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে ওরা চুল পরিমাণ ভাবে না যে দুনিয়ার কে কি ভাববে, কে কি বলবে, পরোয়াই না। আর আপনি এখন দাঁড়িয়ে রেখে দেখেন, আপনার বাপ মা থেকে শুরু করে সমাজের মানুষ থেকে শুরু করে কলিগ থেকে শুরু করে সবাই বলবে কেন এখনই দাঁড়িয়ে রাখলাম, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, অমুক হবে তুমুক হবে। মানে নিজের দিনের উপর কনফিডেন্ট নয়। তো যে নিজের দিনের উপর যে কট্টর নয়, ও কিন্তু স্বাধীন হতে পারবে না। আপনি ভারতের কবল থেকে স্বাধীনতা পাবেন না যতক্ষণ না ও যেমন ওর দিনের উপর কট্টর হচ্ছে, আপনিও আপনার দিনের উপর কট্টর না হবেন। ও ওর দিনের উপর কট্টর হচ্ছে না, কট্টর হচ্ছে, তা আপনি আপনার দিনে কেন ছাড় দিলেন? আপনি ছাড় দিলে গোলাম থাকবেন। তাহলে ইহুদিরা কেন খারাপ? ইহুদিরা সত্য জানে, কিন্তু পৃথিবীর মানুষ যেন ওই সত্য না জানতে পারে, না মানতে পারে, তার সকল ব্যবস্থা করে। মুসলমানেরা সত্য জানে, কিন্তু মুসলমানেরা চায় সারা পৃথিবীর মানুষ সত্য জানুক। আর খ্রিস্টানেরা সত্যই জানে না, পাগল। আল্লাহ বলেছে ওয়ালা দাল্লিন, এই জন্য সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে খ্রিস্টানরা, আগেও করেছে, ভবিষ্যতেও করবে। তাহলে আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে। কট্টর হওয়া ছাড়া, আল্লাহর নবীর দিন অনুসরণে আপোষহীন, হেজিটেশনবিহীন হওয়া ছাড়া আপনি স্বাধীনতা পাবেন না। ভারতের গোলামি আমাদের এবং আপনাদের কপালে তখন লেখা থাকবে। আর সর্বশেষ পয়েন্ট, যেটি না শুনে আপনারা কেউ উঠে যাবেন না, সর্বশেষ পয়েন্ট হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হওয়া। এটা এত কঠিন কিছু না, সহজ করে বুঝিয়ে দিচ্ছি। কলোনি মানে উপনিবেশ। উপনিবেশ কি? আমরা 190 বছর ব্রিটিশের গোলাম ছিলাম, এটাকেই বলা হয় কলোনি। আমরা 190 বছর ব্রিটিশের গোলামি করেছি, মানে আমরা ব্রিটিশের কলোনি ছিলাম। তো আমরা যেমন ব্রিটিশের কলোনি ছিলাম, তো 190 বছর কি অল্প দিন না অনেক দিন? 16 বছরে বলে বাংলাদেশের মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তাহলে কল্পনা করেন তো 190 বছরে কি হয়েছে। তো 190 বছর যারা গোলাম থেকেছে তারা তো আমাদেরই বাপদাদা, আমাদেরই দাদা পরদাদা। তারা তো আপনি বলে 16 বছরে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে 190 বছরে কি হতে পারে? তো 190 বছর যে আমরা ব্রিটিশদের গোলামি করেছি, ওটা রক্তের মধ্যে এমনভাবে মিশে গেছে যে আমরা ওই কলোনিয়াল মাইন্ড সেট আপ, দাসত্বের মন মানসিকতা থেকে বের হতে পারছি না। নিজেদের অজান্তে, জানতে নয়, নিজেদের অজান্তেই গোলামির মানসিকতা বহন করে বেড়াই আমরা। ছোট্ট দিয়ে এটা আমি নিজেও বুঝতে পারতাম না। আমি যদি ইউরোপ সফর না করতাম তো এটা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি যখন ইংল্যান্ড থেকে বের হয়ে ফ্রান্স, ইতালি এবং স্পেনে ঢুকলাম, আমি কোনোদিন কল্পনাও করিনি, আগেও তো কেউ কোনোদিন আমাকে বলেও নি, শুনিও নি, জানিও নি। কেউ বললে হয়তো শুনতাম, জানতাম। তো আর কোনোদিন এরকম হতে পারে এটাও কল্পনা করিনি, এরকম হতে পারে এটা আমার মাথাতে ছিল না। ইতালি, স্পেন এবং ফ্রান্সে ঢোকার পর দেখা গেল কিছু কিছু বিমানবন্দরে এক্সিট শব্দটাও ইংরেজিতে লেখা নাই। খুঁজে পাই না কোন দিক দিয়ে বের হবো, কারণ আমি তো ইতালির ভাষাও চিনি না, স্পেনের ভাষাও চিনি না, ফ্রান্সের ভাষাও চিনি না। আজীবন মনে করেছি যে ইংরেজি জানে তার জন্য সারা পৃথিবী সহজ।
ইংরেজি বলে চলা যাবে না এরকম জায়গা পৃথিবীতে থাকতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। তো এমনও বিমানবন্দর যেখানে স্টাফ আছে স্প্যানিশ, ইংরেজি জানে না, ও কথা বলতে ইংরেজি জানে, ওর সাথে কথা বলতে হলে স্পেনের ভাষায় কথা বলতে হবে। তখন ধীরে ধীরে ওখানকার বাঙালিদের সাথে কথা বলতে বলতে যেটা বুঝলাম যে ইউরোপের ইংল্যান্ড বাদে অন্যান্য যে দেশগুলো আছে তারা জাতিগতভাবে এতটা আত্ম অহমিকা, এতটা আত্ম অহংকারী, এতটা উন্নাসিক যে আমি ফ্রান্সের মানুষে ইংরেজি শিখবো, ইংরেজি বলবো, এটা মরে যাওয়া ভালো। আমি ইতালির মানুষ হবে ইতালিয়ান ভাষা ছাড়া ইংল্যান্ডের ইংরেজি শিখবার চেয়ে মরে যাওয়া ভালো। তখন বুঝলাম আমরা জাতিগতভাবে কি পরিমাণ কলোনিয়াল মাইন্ডসেট নিজেদের অজান্তে বহন করি, আর ওরা জাতিগতভাবে কতটা স্বাধীন চেতা। তার মানে আমি ইংরেজি শিখতে অনুৎসাহিত করছি এটি কখনোই বলছি না, এটি বলতেছি না। এটির সাথে আরও একটা জিনিস উদাহরণ হিসেবে যুক্ত করে দেন, আফ্রিকার মুসলিম দেশগুলো। আমাদের মদিনাই বিশ্ববিদ্যালয়ে অনেক আফ্রিকান মুসলিম দেশের স্টুডেন্ট ছিল, ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। ভাই তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে? তো আমি যেমন ছিলাম ইংল্যান্ডের গোলাম, ও ছিল ফ্রান্সের গোলাম, এই জন্য ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তাহলে সারা মুসলিম বিশ্ব এরকম ইউরোপের বিভিন্ন দেশের গোলাম ছিল, কেউ 100 বছর, কেউ 500 বছর, কেউ 190 বছর, কেউ 200 বছর, কেউ 300 বছর। তখন সবাই নিজ নিজ রক্তের মধ্যে গোলামি বহন করে বেড়াচ্ছে। এই জন্য নিজের অজান্তে যখন দেখি একজন মানুষ প্যান্ট শার্ট পরে আছে, গলায় টাই পরে আছে, অনেক স্মার্ট মনে হয়। আবার আর একজন মানুষকে যখন দেখি এরকম আলখেল্লা পরে আছে, মাথায় রুমাল দিয়েছে, তখন নিজের অজান্তেই মনে হয় ইনি হয়তো কিছু জানে না, ইনি হয়তো আনস্মার্ট। এই যে নিজের অজান্তে এই জিনিসগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে আমাদের মধ্যে চলে এসেছে। একটা অফিসের রুলস হচ্ছে স্মার্ট হতে হলে তাকে দাড়ি চাচতে হবে। বাংলাদেশের আর্মি, পুলিশ, সব জায়গায় রুলস, দাড়ি চাচলে সে অফিস আসতে পারবে, এটাই স্মার্টনেস। এটা হচ্ছে কলোনি। এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ। তাহলে বাংলাদেশ আর্মি কোন রুলস অনুযায়ী চলতেছে, কোন প্রভাবে চলছে, ওই ব্রিটিশ আর্মি যেভাবে তৈরি হয়েছিল তার। ব্রিটিশ আর্মি থেকে ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ। ওই জন্য তার কাছে দাড়ি চাষা অবস্থায় অফিসে আসলে এটা স্মার্টনেস। এরকম আরো অসংখ্য উদাহরণ পেশ করা যাবে আপনার সমাজে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, যেগুলো আপনি নিজেও জানেন না, কিন্তু সেগুলো আপনি বহন করছেন মূলত কলোনিয়াল গোলামির কারণে। আর গত 16 বছর আমাদেরকে ভারতের কলোনি বানানো হয়েছে, ভারতের উপনিবেশ বানানো হয়েছে। আপনি যে কোনো হিন্দুয়ানি সংস্কৃতির উপর যদি নিজের অজান্তে দুর্বলতা অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনি ইন্ডিয়ান কলোনিয়াল মাইন্ড সেট আপ বহন করছেন। যদি বলিউডের গান, হিন্দি গান আপনাকে ভালো লাগে, তাহলে এটা ইন্ডিয়ার সফট পাওয়ার। আপনি ইন্ডিয়ান মানসিক দাসত্ব বহন করে বেড়াচ্ছেন বলিউডের গান ভালো লাগার কারণে। আপনার কাছে যদি পহেলা বৈশাখের অনুষ্ঠান ভালো লাগে, আপনার কাছে যদি এরকম আরও যত হিন্দুয়ানি কালচার আছে, দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজার অভিবাদন জানাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা তাদের অফিসিয়াল পেজে অভিবাদন জানাচ্ছে, আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজায় অংশগ্রহণ করতেছে। আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজায় অংশগ্রহণ করার কাফের হওয়া একই কথা। নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলে নতুন করে পড়ে মুসলমান হতে হবে। তো এরকম যে কোনো হিন্দুয়ানি কৃষ্টি কালচারের প্রতি যদি আপনি আপনার অন্তরে দুর্বলতা অনুভব করেন, আপনি ইন্ডিয়ান মাইন্ড সেট আপ বহন করতেছেন, গোলামি, দাসত্বের। তাহলে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য শেষ 2টা পয়েন্ট কি বললাম? শেষ 2টা পয়েন্ট ভুলে গেছেন না? মনে আছে? কার মনে আছে? হাত উঠান দেখি। জি বলেন তো ভাই, কি বললাম? এটা থেকে বের হতে হবে। তার আগে ভুলে গেছেন। আরেকজন কে বলতে পারবেন আপনার মনে আছে? নিজের দিনের উপরে কট্টর হওয়া, কনফিডেন্ট হওয়া। ইহুদিদের ঘটনা শোনালাম না? আপনি আপনার বিশ্বাস না হলে আপনি এখান থেকে উঠে গিয়ে কারো না কারো আত্মীয় তো আমেরিকাতে আছে, ইউরোপে আছে, থাকতে পারে, আপনি কল দিবেন, দিয়ে বলবেন তোমার নিকটের কোনো ইহুদি পরিবার তোমার জানা আছে কিনা। জানা থাকলে আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য এগুলো বলে গেছে, তুমি আমাকে কনফার্ম করো ওই ইহুদি পরিবারের কয়টা সন্তান, 1টা না 2টা না 5টা না 6টা। আপনি যদি শুনতে পান 1টা 2টা, আমাকে এসে বলবেন রাজশাহীতে গিয়ে যে একটা ইহুদি পরিবারের খবর পেয়েছিলাম যার সন্তান 1টা 2টা। আর যদি শুনতে পান যে 5টা 6টা, আর এটি শুনতে পাবেন শতভাগ সকল ইহুদি ফ্যামিলি 5 6 7 8 9 10টা বাচ্চা গ্রহণ করে থাকে।
তাহলে আপনি জিজ্ঞেস করবেন কেন আপনাকে সারাদিন পড়ানো হচ্ছে। মা বোনেরা নিজেদের জিজ্ঞেস করুক কেন আমাদের সারাদিন পড়ানো হচ্ছে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। তো ইহুদি কেন মানে না? ইহুদি তো এটার পিছনে সবচেয়ে টাকা ব্যয় করে, ও কেন মানে না? ওর ছেলে কেন 6-7টা? আপনার স্কুলের সিলেবাসের মধ্যে ঢুকাবে LGBTQ, মানে সমকামিতা। একটা ইহুদি স্কুল আপনি খুঁজে নিয়ে এনে দিতে বলবেন, যে কোনো প্রবাসী ইউরোপে আছে, আমেরিকায় আছে, অনলাইনে ফেসবুকে দেখতেছে, আপনার পরিচিত আছে, বলবেন একটা ইহুদি স্কুল খুঁজে নিয়ে আসো যেখানে LGBTQ পড়ানো হয়, মানে যেখানে তার স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হয়। অথচ প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে, তো ইহুদি কেন শিখায় না? আপনি বলবেন তাহলে খ্রিস্টান যে শিখাচ্ছে, ওই আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে এরা জানে না কিছু, ওলা দলিন, এরা কিছু জানে না, এরা জানেই না কিছু। এই জন্য ইবলিস এদেরকে উল্লু বানাতে পারে। উর্দুতে একটা শব্দ আছে উল্লু বানানো, মানে পাগল বানানো। তো এদেরকে ইবলিসের পাগল বানানো কি খুব সহজ। কিন্তু উল্লু হয় না কারা, পাগল হয় না কারা? ইহুদিরা হয় না। ওদের কাছে সত্য আছে। ওরা অভিশপ্ত কেন? ওরা সত্য জানার পরেও সারা দুনিয়ার মানুষ যেন ওদের গোলামি করে। আপনি যদি ফ্রি ফায়ার পাবজি না খেলেন, আপনার ছেলেরা যদি বিড়ি সিগারেট জুয়ায় আসক্ত না হয়, অনলাইনের জুয়ায় আসক্ত না হয়, টিকটক ফেসবুক ইউটিউব রিলসে আসক্ত না হয়, তাহলে এগুলো সব তো বড় বড় বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার আবার গোলামি করবে নাকি? মেধাবীরা গোলামি করে? মেধাবীরা কখনো গোলামি করে না। কিন্তু ওকে, ও যদি মাদকাসক্ত হয়, গোলামি করবে। তাহলে ওকে গোলাম বানানো সহজ, ইহুদির ওকে গোলাম রাখা সহজ। এই জন্য ইহুদিরা সারা পৃথিবীতে সুদী অর্থনীতি ছড়িয়ে দিয়েছে। তাহলে সারা পৃথিবী তাদের গোলামি করবে, সারা পৃথিবীকে তাদের কন্ট্রোল করা সহজ হবে। আর আমরা মুসলমানরা চাই না যে দুনিয়ার একটা মানুষও গোলামি করবে। এই জন্য আমরা চাই না একটা মানুষও সুদের সাথে সম্পৃক্ত থাকে। এই জন্য ইসলাম সত্য, আর এই জন্য ওরা অভিশপ্ত। সম্মানিত উপস্থিতি, আর এই যে ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করছি, জেরুজালেম ইহুদিদের সম্পর্কে আলোচনা করছি, এটা নতুন বই ফিলিস্তিনের উপর, ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব। বিস্তারিত শুধু ফিলিস্তিনের আলোচনা নয়, সিরিয়ার আলোচনা বলেন, পাকিস্তানের আলোচনা বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলেন, আফগানিস্তান তালেবান বলেন, সব সমসাময়িক মুসলিম বিশ্বের আলোচনায় বইটিতে পাবেন। তো আপনাদেরকে বক্তব্যের শেষে এসে একটা উদাত্ত আহ্বান জানাই। আগামী 7 ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন? সালাফি কনফারেন্স আছে, জাজাকাল্লাহ খায়। আগামী 7 মানে এই বৃহস্পতি শুক্রবার পরশুদিন সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে। সৌদি আরবের আলেম আসতেছে 4 জন। কয়জন? 4 জন। মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম আসতেছে। ভারতের আলেম ওলামারা তো থাকেই, আর দেশের বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত ইসলামিক স্কলার তারা তো আছেই। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান থাকলো। আর যেই বক্তব্য দিলাম, যে পয়েন্টগুলো সামারি করলাম, তা মাসিক আল ইতিসামের এই সম্পাদকীয়তে পাবেন। আমি যদি আবারও আপনাদের সামনে বক্তব্যের সর্বশেষে সামারি করি, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমাদের দরকার না দরকার নয়? দরকার। তো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় কি আপনি ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন? ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন যারা আছে এরাও তো ভোট দিয়ে আসেন। ভোট দিয়ে কেন আনতে পারবেন না? আপনি 5ই আগস্ট আপনার ইসলাম ক্ষমতায় গেল না, তো আর কবে যাবে? 5ই আগস্টে তো আপনি ক্ষমতায় যেতে পারেননি, তো কবে যাবেন? তাহলে এরকম 5ই আগস্ট আবারও আসবে 20 বছর পর, 25 বছর পর, 30 বছর পর, তখন যেন ক্ষমতায় যেতে পারেন, তার প্রস্তুতি এখন নিতে হবে। তার 1 নম্বর প্রস্তুতি কি? ব্যাপক দাওয়াতি কাজ। 1 নম্বর প্রস্তুতি কি? ব্যাপক দাওয়াতি কাজ আপনাকে করতে হবে। সবাইকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। মসজিদ ভিত্তিক মক্তব চালু করতে হবে, জ্ঞান শিক্ষা ছড়াতে হবে, মানুষের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। মানুষ যদি নিজে থেকে ইসলাম না মানতে চায়, আপনি জোর করে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। অন্তত 80% মানুষকে তো চাইতে হবে যে আমি ইসলামের প্র্যাকটিসিং করি, কট্টর ইসলামপন্থী। এটা অন্তত 80% মানুষকে চাইতে হবে। এর জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে সমাজের সাথে সম্পৃক্ত হতে হবে। সমাজের দুঃখ কষ্ট বিপদ আপদে তাদের সাথে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাদের ছোট্ট ছোট্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ মাদ্রাসা, এগুলোতে কি প্রতিষ্ঠা করতে হবে? ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, মিডিয়া লাগবে, অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে, মানবাধিকার সংস্থা লাগবে, এরকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। 5 নম্বর হচ্ছে নিজের দিনের উপর কট্টর থেকে কট্টর হতে হবে। আল্লাহর নবীর একটা সুন্নতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। দাড়ি রাখার জন্য মৃত্যুবরণ করতে হবে, টাকনোর উপর কাপড় পরার জন্য মৃত্যুবরণ করতে হবে, একটা সুন্নতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। ইহুদিদের মতো হিন্দুদের মতো কট্টরপন্থী হতে হবে। ওরা যেমন ওদের দিনে কট্টর, আপনাকে আপনার দিনে কট্টর হতে হবে, আপনি স্বাধীন হয়ে যাবেন।
6 নাম্বার, কলোনিয়াল মাইন্ড সেট আপ, গোলামির মাইন্ড সেট আপ থেকে বের হয়ে আসতে হবে। আর সর্বশেষ আরও একটি বিষয় বলে বক্তব্য শেষ করি, সেটি হচ্ছে আমাদের যে জাতিগত ইতিহাস ঐতিহ্য আছে। আমাদের ইতিহাস কি শুধু 1971 থেকে শুরু? আমাদের ইতিহাস 71 থেকে শুরু নয়। এই মানচিত্রই তো আমরা পেয়েছি 1947-এর 14ই আগস্ট। মানচিত্রই যদি 47-এর 14ই আগস্ট পান, তো শুধু 71 কেমনি ইতিহাস হয়? 47-এরটাও ইতিহাস। 47-এর আগে 190 বছর আগে ব্রিটিশ বিরোধী জিহাদ, 190 বছর। মীর নিসার আলী তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, তাদের ইতিহাস 190 বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস। তার আগে আছে মোগল শাসন আমল 150-200 বছর। তার আগে আছে স্বাধীন সুলতানি শাসন আমল 500 বছর। কুসুম্বা মসজিদ, বাঘা মসজিদ, তারপরে সোনা মসজিদ, 60 গম্বুজ মসজিদ, এগুলো সব ওই সুলতানি, স্বাধীন সুলতানি শাসন আমলের 500 বছরের আলামত বহন করে। তাহলে জাতিগতভাবে বাংলার মুসলমানদের ইতিহাস 1000 বছরের ইতিহাস। তো এই 1000 বছরের ইতিহাসকে আপনার মধ্যে ধারণ করতে হবে, আপনার ইতিহাসকে ধারণ করতে হবে। হয়তো বারবার আমি ইংল্যান্ড বা আমেরিকার কথা যদি বলি, তাহলে আপনি হয়তো মন খারাপ করতে পারেন, কিন্তু এটা সত্য, বলতে হয়। আমি নিজে রিয়েলাইজ করেছি, আপনি ইংল্যান্ডে একটা পুরাতন বাড়ি ভাঙতে পারবেন না। প্রত্যেকটা পুরাতন বাড়িকে ওইভাবে ঠিক রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করে। একটা পুরাতন গির্জা ভাঙতে পারবেন না, পুরাতন গির্জাকে ওইভাবে রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়। একটা পুরাতন 500 বছরের বাড়ির দরজা, এমনি স্বাভাবিক বাড়ি, আমরা ভাড়া ইউজ করতেছি, তারপরও নাকি আর জানলা দরজা আমরা ঠিক করতে পারবো না। কমিশনারের অনুমতি নিয়ে এসে হুবহু ওই ডিজাইনের জানলা দরজা লাগাতে হবে। কেন? ওরা ওদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে চায়, বলে এটা আমাদের 500 বছরের ইতিহাস, এটা 1000 বছরের ইতিহাস। ওদের কাছে ইতিহাস ঐতিহ্যের মূল্য আছে, আর আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য হারিয়ে ফেলেছি। শেরে বাংলা একে ফজলুল হক কোথায় গেল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায় গেল? আরও আগে যারা চলে গেছে এই দেশের জন্য, তাদের ইতিহাস কোথায় গেল? কেউ জানে না। স্বাধীন সুলতানি শাসনামলের ইতিহাস জানি না, মুঘল শাসনামলের ইতিহাস জানি না। তাহলে আপনি কিভাবে জাতিগত হিসেবে স্বাধীন হবেন? আমাদেরকে জাতিগত হিসেবে স্বাধীন হতে হলে অবশ্যই নিজেদের ইতিহাস জানতে হবে, নিজেদের দিনের উপর কট্টর হতে হবে। যত বেশি কট্টর হবেন, আপনি তত দ্রুত স্বাধীনতা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের দিনের উপর কট্টর হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের বাংলাদেশকে গাজা হওয়া থেকে রক্ষা করুক, বাংলাদেশের স্বাধীনতাকে আল্লাহ দীর্ঘায়িত করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই যে বইগুলো আছে, এই বইগুলো স্টেজে পাবেন। মাসিক আল ইতিসাম ছাড়া কেউ যাবেন না। আর আজকের আলোচনা মাসিক আল ইতিসামের সম্পাদকীয়, আর ফিলিস্তিনের নতুন বইটা, আর মিন্নাতুল বারী 2য় খণ্ড। প্রশ্ন উত্তর থাকলে দিতে পারেন। ওইগুলো কি? ওগুলো প্রশ্ন না, এখন প্রশ্ন উত্তর হলে দিয়ে দেন, পড়ে দেখে কি আছে। এখন জোহরের ওয়াক্ত শুরু হয় 11:40, সালাতের জামাত শুরু করে 12:45। আবার কোনো কোনো মসজিদে জোহরের সালাতের জামাত শুরু করে 1টায়। তাহলে জোহর আওয়াল ওয়াক্ত কোনটা? সময় হওয়ার পরে যেটা, সেটাই আওয়াল ওয়াক্ত। যদি 11:44 সময় হয়, তার 15-20 মিনিট পরেই সালাত আদায় করে নিতে হবে। উজু করতে আর আজান দিতে যতক্ষণ সময় লাগে। শায়েখ আমরা জানি পাগলের কোনো হিসাব হবে না, তাদের পাপ পুণ্য বলতে কিছু নেই। এখন পাগল যদি হিন্দু খ্রিস্টান হয়, তবুও হুজুর আমি যদি বাথরুম বা নাপাক অবস্থায় থাকি, এমন সময় হাঁচি, সালাম অথবা নাম শুনি, তখন নবীর দরুদ। বাথরুমে থাকলে নিতে হবে না। আর বাইরে যদি আছেন, নাপাক অবস্থায় আছেন, তবুও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাথরুমে থাকলে নিতে হবে না, বাথরুম থেকে বের হয়ে নেবেন। নামাজ পড়ার সময় যদি পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে সালাম দেয়, সালাতরত অবস্থায় আছেন, আঙ্গুলটা এরকম করে সালামের উত্তর দেবেন। শায়েখ মসজিদের সভাপতি সেক্রেটারি কেমন মানুষ হবে? অবশ্যই সালাত আদায়কারী হতে হবে, ইমানদার হতে হবে, সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। ঘুষখোর, সুদখোর হওয়া যাবে না। শায়েখ বিবাহের দিনে বরের পক্ষ থেকে কনে এর কান ও নাকের গহনা এবং তাকে যে সমস্ত জিনিস দেওয়া হয়, তা কি মোহরানার অন্তর্ভুক্ত হবে? তুমি করতে চাইলেই হবে। তুমি তোমার টাকা দিয়ে যদি স্বর্ণের গহনা কিনে দেওয়ার, সেটা কি যদি মোহরানার অন্তর্ভুক্ত করতে চাও, কেন হবে না? তুমি করতে চাইলেই হবে। যে বিবাহের ক্ষেত্রে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো নিষেধ, যদিও বর্তমানে ইমামগণ মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায়, এভাবে বিবাহ পড়ানো নিষেধ কি জন্য? এভাবে বিবাহ পড়ানো নিষেধ এই জন্য, ইসলামের দৃষ্টিতে মূলত ছেলের দায়িত্ব মেয়ে নিচ্ছে না, বরং মেয়ের দায়িত্ব কে নিচ্ছে? ছেলে নিচ্ছে। এবং ইসলামের দৃষ্টিতে তালাকও মেয়ে দিতে পারবে না। তালাক কে দিতে পারবে?
ছেলে দিবে। তাহলে বিয়েতে কবুল বলবে কে? ছেলে। সব আংটি কি হাতে দেওয়া যাবে? স্বর্ণের আংটি বাদে আর বিভিন্ন শিরকি অষ্টধাতুর আংটি বাদে স্বাভাবিক আংটি হাতে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বেতের নামাজ 3 রাকাতও জায়েজ, 1 রাকাতও জায়েজ, 5 রাকাতও জায়েজ, 7 রাকাতও জায়েজ, 9 রাকাতও জায়েজ। পিতামাতার আকিকা না দিলে কি সন্তানের আকিকা জায়েজ? কোনো সমস্যা নেই। পিতামাতা আপনার আকিকা দিক না দিক, আপনি আপনার সন্তানের আকিকা অবশ্যই দিবেন। আমি একটা কথা বলতে চাই, কিছু মনে করবেন না। শায়েখ, বিবাহ কিভাবে পড়াতে হবে সহিহ হাদিস ভিত্তিক জানতে চাই। বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি। কার উপস্থিত হওয়া জরুরি? মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি। মেয়ের বাবার উপস্থিতিতে, 2 জন সাক্ষীর উপস্থিতিতে মোহরানা নির্ধারণ হবে। মেয়ের বাবার দায়িত্ব হচ্ছে তার মেয়ে রাজি কিনা তা সে তার মেয়ের কাছ থেকে শুনে আসবে। এটা বাবার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। মেয়ের বাবা যদি বলে তার মেয়ে রাজি এবং মোহরানা এত মিটে যায়, 2 জন সাক্ষী উপস্থিত থাকে, তাহলে মেয়ের বাবা বরকে বলবে, সরাসরি বরকে বলবে, আমার মেয়ে অমুক এত টাকা মোহরানার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো। তখন বর বলবে আমি কবুল করলাম। এটি হলো বিবাহের সুন্নাত পদ্ধতি। সরাসরি মেয়ের বাবা প্রস্তাব দেবে বরকে যে আমার মেয়ে এত মোহরানার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক, তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো। বর বলবে আমি কবুল করলাম। সরাসরি মেয়ের বাবা বলবে বরকে, সরাসরি মেয়ের বাবা বরকে বলবে। উপস্থিত কাজী মেয়ের বাবাকে বলিয়ে দিতে পারে, যদি মেয়ের বাবা একটু অশিক্ষিত হয়, মূর্খ হয়, তেমন না জানে, তো বলিয়ে দিবে। কিন্তু আসলে এটা মেয়ের বাবার কাজ। মেয়ের বাবা মেয়ের পক্ষ হয়ে ছেলেকে প্রস্তাব দিবে, তার মেয়ে রাজি, ছেলে কবুল করছে কিনা। ছেলে কবুল করলে বিয়ে হয়ে গেল, কেন মেয়ের বাবা উপস্থিত, ছেলে রাজি, মোহরানা নির্ধারণ হয়ে গেছে, 2 জন সাক্ষী আছে। জামিয়া সালাফিয়াতে ভর্তি করাতে পারো। ডিসেম্বরে ফর্ম বিতরণ, জানুয়ারির 1 তারিখে ভর্তি পরীক্ষা। আর সবাইকে সালাফি কনফারেন্সে আসার দাওয়াত আগামী পরশুদিন। জিরো 1407। আচ্ছা বলতেছি, 01407 021815। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য যখন নিষেধ করেছিল, তখন ছিল জিহাদের জন্য ঘোড়ার সংখ্যা কমে যাবে আশঙ্কায়। এমনি ঘোড়ার গোস্ত খাওয়ায় কোনো সমস্যা নেই, হালাল। হ্যাঁ, কুরবানি না না না, বিবাহ করার জন্য পূর্ব থেকে মেয়ে পছন্দ করে রাখা যাবে কিনা? পূর্ব থেকে মেয়ে পছন্দ করতে পারে, কিন্তু তার সাথে অবৈধ কোনো যোগাযোগে বা সম্পর্ক স্থাপন করা যাবে না। কই দেন প্রশ্ন কই? সালাম আলাইকুম। জি, কি বলছিলেন? হ্যাঁ,
না 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 না। বলো বলো, জোরে বলো। বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক মানে যেরকম সিস্টেম আছে এতে কি কোনো দল অংশগ্রহণ করা যায়? না, সম্ভব কোনো মতেই সম্ভব না। অনেক জরুরি কাজ আছে রাস্তায়। আমাদের যেটা পরামর্শ সেটা যে আমি যে দিক নির্দেশনাগুলো দিই আমি এগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি, এবং আমি চাই যে তোমাদের মতো যারা মুসলিম যুবক আছে তারা জ্ঞানে গুণে সামনের দিকে এগিয়ে আসুক, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করুক, মিডিয়ার চ্যালেঞ্জ নিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ নিক, এগুলোতে সময় দিক। আর এই তাৎক্ষণিক ভোটের জন্য দৌড়াদৌড়ি করে শুধু সময় নষ্ট, শুধু মেধা নষ্ট, শরীরের শক্তি নষ্ট। তার মানে কেউ করলে আমরা তার বিরোধিতা করবো এটারও দরকার নাই। কেউ যারা করছে তারা করবে। হ্যাঁ, আবার বলো তো। অজু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনারা তো দেরিতে উঠালেন না, আপনারা আগে উঠালে ওই বক্তব্য দিতেন। আমি তো 1 ঘন্টা আলোচনা করতে পারলাম না 12টা বাজে। ওকে দিলে তো আরো বক্তব্য করতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা যদি কোনো সমস্যা হয় সেটা ভিন্ন কথা, আর যদি কোনো সমস্যা না হয় কেন কাটবে?